হাই ফ্রেন্ড, কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভালো আছি বলতে তেমনও ভালো নেই, আসলে মেয়েটার আরেকটু শরীর খারাপ হয়েছিল। তো এবার হয়তো তোমরা কমেন্ট করবে যে তোমার মেয়ের কি সবসময় শরীর খারাপ হয়? হ্যাঁ, আমার মেয়েটার না 10 দিন 15 দিন অন্তর অন্তর শরীর খারাপ হয়, জানি না কেন আর কিসের জন্যই হয়। তো তার জন্য আমি অনেকটাই টেনশন করি যে কেন এরকমটা হয়, কিসের জন্য হয়, তো বুঝতে পারি না। তো এই যে আবার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আমরা, বিকেলে দেখো এই চোখটা না ফুলে গেছে, বাচ্চাটা ফুলে গেছে, তারপরে চোখের দিয়ে জল বেরোচ্ছে। তো যাই হোক ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এখন। তো দেখবো এখন ডাক্তার কী বলে। একটু সর্দি কাশি হয়েছে, আবার জ্বরও আসছে। মানে এই কিছুদিন আগেই তোমার সাথে শেয়ার করছিলাম যে আমার বেবিটা মানে পটি হয়েছিল, তার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো পটিটা সেরে যাওয়ার যেই দিনই সেরে গেছে তারপরের দিন থেকে সর্দি কাশি জ্বর। তো জানি না আমার বাচ্চাটা কেন এরকম হয়। তো সবাই একটু আশীর্বাদ করে যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এরকম যেন বারবার অসুস্থ কারণ না হয়। কারণ ও অসুস্থ থাকলে আমার ভালো লাগে না। আর ও কেন, সব বাচ্চাই যদি অসুস্থ থাকে তার কোনো মা বাবারই ভালো লাগে না। এটা হচ্ছে তারপরের দিন, মানে আজকের ভিডিও। তো দেখো সকালবেলা মানে মুম্বাইতে যখন গেছিলাম আমি, তখন তো আমার ঘর বাড়ি পরিষ্কার করে ধুয়ে গেছিলাম, আবার বাইরে এসে না তেমন কিছু করা হয়নি। আসলে পিসির বাড়িতে গেলাম, মাদেরও করেছিলাম তার জন্য। তো ভাবলাম আজকে যখন রোদটা বেরিয়েছে, তো আজকে একটু মাদুরটা তুলে না একটু মানে ধুয়ে দিই, যেহেতু অনেক দিন ধরে মানে শোয়া হচ্ছে থাকা হচ্ছে। তো তো তার জন্য ভাবলাম যে আজকে একটু ধুয়ে দিই, তো ভালোই হবে। তো তার জন্য দেখো মাদুরটা তুলে নিচ্ছি। আর তোমাদেরকে ডেলি ব্লগ দেবো, ভাবো কিন্তু কী করে দেবো বলো, বাচ্চাটা এরকম শরীর খারাপ। আর তোমাদেরকে তাও চেষ্টা করি যে অনেক ভিডিও দেওয়ার, তো যেরকম পারবো সেরকম দিয়ে যাব। আর আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব ভালোই লাগবে। তো এই যে হচ্ছে আজকের ভিডিওটা আমার, এটাই হচ্ছে, কেউ বাজে কমেন্ট করবে না আমার মাদেরকে নিয়ে। তো আমার দুটো নিয়েই আমার কাছে সব, সেটা তোমাদের আগেই বলেছি আর এখনও বলছি যে আমার দুটো মেয়ে আছে, তাতে আমার কোনো খামতি নেই। কেউ যেন ভুলভাল কমেন্ট করবে না, কেউ খারাপ কমেন্ট করবে না। আমার মেয়ে মানে কিন্তু তোমাদেরও বাচ্চা, তোমাদের ঘরেও বাচ্চা আছে, তাই বলছিলাম আর কি, যে কেউ ফালতু কমেন্ট করবে না। তো এই যে দেখো আমার খাটটা করছি, মানে খাটে তো আর কি পেপার দিয়ে গেছিলাম। আসলে আমাদের এখানে তো হয়তো ভাবো যে ব্লগ করলেই হয়তো সব কিছু না, আমি ব্লগ করি তার কারণ হচ্ছে আমি আমার ছোটো ছোটো জিনিসগুলো তোমাদেরকে দেখাই, যে দেখো আমি কীরকমভাবে আছি, কেমনভাবে থাকি না থাকি, সেগুলোই আমি তোমাদেরকে দেখাই। যে এই যে পেপারটা পাতা হচ্ছে না, এই পেপারটা পেতেছি কারণ জানো আমাদের যে অ্যালবেস্টারের ঘর, আমাদের অ্যালবেস্টার থেকে না জল পড়ে আমাদের খাটে, ওই জন্য। তো আর আমার বাপের বাড়ি থেকে কিছুই দেয়নি, মানে বিয়ের পরে কিছুই দেয়নি। এই খাটটা আমার শ্বশুর কিনে দিয়েছিলো, এমনকি পাখা, যে আমাদের ঘরে যে পাখাটা আছে সেই পাখাটাও আমার শ্বশুরাই কিনে দিয়েছিলো। তো আর একটা আলমারি আছে, ওটা তো আমার শাশুড়েরই। শাশুড়ি আলমারিটা এখন আপাতত আমার ঘরেই আছে। তো এই যে খাটটা গুছিয়ে নিয়ে মাদুরটা ধুয়ে তারপরে আর কি, মানে যেহেতু ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে তোমাদেরকে ভিডিওগুলো দিচ্ছি, এই জন্য ছোটো ছোটো করে সব। তারপরে এই যে খাটটাগুলো গুছিয়ে নিয়েছি, খাটটা গুছানোর পরে বাইরে মাদুরটাকে মানে উঠিয়েছি, তারপরে আবার। তো এই পর্যন্তই। তো বলবে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর এই মুভিটা দেখো, এটা হচ্ছে বাড়ি